চাটনির জন্য তরকাটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এবার চাটনির উপরে তরকাটা দিয়ে দিচ্ছি। তো ওই কড়াইতে ডালের জন্য তরকাটা বানিয়ে নেবো। ওই জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিচ্ছি আর কিছু সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটি খেলে আপনাদের শরীর এবং স্বাস্থ্য খুবই ভালো থাকবে। প্রচণ্ড গরমে আমাদের রাত্রে ঘুম নেই, দিনে স্বস্তি নেই, যার ফলে ঠিক খাবার দাবারও খাওয়া যাচ্ছে না, শরীর দুর্বল হয়ে পড়ছে। এই অবস্থায় চিরাচরিত খাবারগুলো খেতে ভালো লাগছে না। পরিচিত গণ্ডির বাইরে একটা অন্য ধরনের খাবারের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে শেয়ার করবো দক্ষিণ ভারতীয় একটা খাবারের রেসিপি। আজকে আমি বানাবো ইডলি। ইডলি বানানোর জন্য দেখুন এই বাটিটা 2 বাটি বিউলির ডাল এখানে ভেজে নিয়েছিলাম কারাতে, আর এখানে নিয়েছিলাম 1 বাটি সামান্য একটু বেশি চাল, 7-8 ঘন্টা করে ভেজানো ছিল। আর এখানে ডাল বানাবো, তার জন্য নিয়েছি অরহর ডাল। সম্বর ডাল বানানোর জন্য একটা সাদা চাটনি বানাবো, তার জন্য আছে ছোলার ডাল, বাদামগুলো ভেজানো, একটা পাতিলেবু, কিছুটা ধনে পাতা, 4-5 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, 4-5টা কাঁচা লঙ্কা। তো চলুন প্রথমে বিউলির ডালের চালটা খুব ভালো মতো পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনার হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনি 24 ঘন্টার মতো এটা খুব ঢাকা দিয়ে রেখে দিতে পারেন, কিন্তু আমার হাতে সময় নেই, তাড়াতাড়ি বানাবো, এই জন্য 1 প্যাকেট ইনো ব্যবহার করবো। তো চলুন বন্ধুরা এটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, ইডলি বানানোর জন্য পারফেক্ট ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ডাল আর চালটা বেটে নিয়েছি, পরে এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমার হাতে সময় থাকলে 24 ঘন্টা ভিজিয়ে রাখতাম, তাহলে খুব ভালো হতো ইডলিটা, কিন্তু অতটা সময় নেই, তাই জন্য 1 প্যাকেট ইনো এখানে অ্যাড করে দিচ্ছি। এই ব্যাটারটার সাথে মেথি দিচ্ছি। মেথি দিয়ে ইডলিটা খুব ফ্লেভি হয়। মেথি আমাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি ব্যাটারটা। তারপর মিনিট 5 করে ইডলিগুলো বানাবো। এখানে ইডলি বানানোর জন্য একটা ইডলি স্ট্যান্ড নিয়েছি। স্ট্যান্ডের মধ্যে 300-350 ml এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ওভেনে বসিয়ে দেবো গরম হওয়ার জন্য। তারপর এখানে একটু হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করার জন্য একটা ব্রাশ নিচ্ছি। এটা আমি সরষের তেল ব্যবহার করছি, আপনি চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। অনেকদিন যেহেতু বানানো হয়নি, প্রথমে দিলে হয়তো লেগে যেতে পারে, সেজন্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ইনো দেওয়ার পর ব্যাটারটা কীরকম ফ্লেভি হয়ে গেছে। আপনি ব্যাটারটা তৈরি করার পর 24 ঘন্টা রেখে দেওয়ার পর যখন বানাবেন তখন যেরকম হয় এখনও সেই কীরকম লাগছে। হাতে সবাই না রাখলে অবশ্যই ইনো দিয়ে বানাবেন। এরপর ইডলি স্ট্যান্ডে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে যাচ্ছে। তারপর কিছুটা করে ব্যাটার নিয়ে একটু প্লেটগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, 4টি প্লেটে আমার ব্যাটার দেওয়া হয়ে গেছে। একবারে 16টি করে ইডলি তৈরি হবে। এবার চলুন ইডলি স্ট্যান্ডের মধ্যে এবার দিয়ে দিই। 4 মিনিট ধরে স্টিম দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ইডলি স্ট্যান্ডের মধ্যে সমস্ত প্লেটগুলো দিয়ে দিচ্ছি, উপর থেকে কভার করে দিচ্ছি। 4 মিনিট পরে এখানে সিটি দিতে শুরু করবে, তখন আমার পুরোপুরি ইডলিগুলো তৈরি হয়ে যাবে। যতক্ষণ ওদিকে ইডলিগুলো তৈরি হচ্ছে সেই সময়ের মধ্যে ডালটা আমি সিদ্ধ করে নেবো। ওই জন্য ভেজানো ওর ডালটা একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। খুব বেশি জল দেবো না, ডুবো জলে ডালটা সিদ্ধ করে নেবো। যতটা ডাল আছে এমনভাবে জল দেবো যে ডালটা জলে ডুবে থাকে। তারপর 2টো সিটি দিয়ে নিচ্ছি। তারপর এখানে কিছু সবজি অ্যাড করবো। বন্ধুরা, 4 মিনিট হয়ে গেছে, আমার ইডলিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে সিটি দিতে শুরু করছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ইডলিগুলো এখান থেকে ট্রান্সফার করলে অন্য একটা পাত্রে। আর এখানে ডালটাও 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ইডলি স্ট্যান্ডটা কিছুক্ষণ ফ্যানের হাওয়ায় রাখার পরে ইডলি স্ট্যান্ডটা ঠান্ডা হয়ে গেছে। ইডলি প্লেটগুলো বার করে নিচ্ছি আমি। একটা করে প্লেট ফ্যানের হাওয়ায় দিয়ে দিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর প্লেটগুলো থেকে ইডলিগুলো তুলে নেব। ইডলিগুলো তোলার জন্য একটা ছোটো খুঁটি দিয়েছি, যাতে ধারালো হয়। এবার 4-5 মিনিট করে ঠান্ডা হলে দেখুন খুব সহজে ইডলিগুলো উঠে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে প্লেট থেকে তুলে নিচ্ছি ইডলিগুলো তুলে নেওয়ার পরে একই পদ্ধতিতে একই সময় ধরে বাকি ইডলিগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, অরহর ডালটা প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এই সিদ্ধ ডালের মধ্যে দিয়েছি কিছু সবজি। এখানে দিয়েছি কেটে রাখা ঝিঙে, গাজর, টমেটো আর এই ছোটো পেঁয়াজ দিচ্ছি, যেটাকে খাঁচি পেঁয়াজ বলা হয়। ছোটো পেঁয়াজ না থাকলে বাড়িতে বড়ো পেঁয়াজও টুকরো করে কেটে দিতে পারেন। অন্যান্য যে কোনো কিছু সবজি থাকলে সেগুলো অ্যাড করা যেতে পারে। আমার বাড়িতে এই সবজিগুলো ছিল, তাই এগুলো অ্যাড করলাম। আপনি দিচ্ছি কিছু
ভিতরে জল দেওয়ার প্রেসারে ঢাকা না দিয়ে খোলা অবস্থাতে সিদ্ধ করে নেবো আর দিচ্ছি সামান্য একটু হলুদ। এভাবে খোলা অবস্থাতে এটাকে 2-4 মিনিট ধরে রান্না করলে সব সবজিগুলোই সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা এরপর একটা সাদা চাটনি বানিয়ে নিচ্ছি। এই জন্য একটু ভিজিয়ে রাখা বাদাম আর ছোলার ডাল দিয়ে দিলাম। 2 চামচ করে ভিজিয়েছি সবটাই। দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, কিছুটা ধনে পাতা আর 4টে কাঁচা লঙ্কা আর হাফ পাতা লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর মিক্সিতে খুব ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা সাদা চাটনিটা আমার খুব ভালো মতো তৈরি করা হয়ে গেছে। একটা কাঁচের বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ, বাকি লবণটা খুব ভালো মিক্স করে নিচ্ছি। এরপর সাদা চাটনির জন্য একটা তড়কা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা ডালের সাথে সমস্ত সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এদিকে সাদা চাটনিটাও বানানো হয়ে গেছে। সাদা চাটনি এবং ডাল দুটোতে তড়কা লাগাবো। এই জন্য আমরা তড়কা প্যানে ছোটো একটা লোহার কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়েছে। গরম কড়াই প্রথমে দিতে কিছুটা সাদা তেল। প্রথমে আমি চাটনিটাতে তড়কা লাগাবো, তারপর ডালটা গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ডালটা যেহেতু সিদ্ধ আছে এর মধ্যে তেঁতুলের কাঠটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। গরম তেলে দিয়ে দিচ্ছি কালো সরিষাটাকে ভালো মতো হয়ে যাক। তারপর এখানে দেবো 2 শুকনো লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। চাটনির জন্য তড়কাটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এবার চাটনির উপরে তড়কাটা দিয়ে দিচ্ছি। তো ওই কড়াইতে ডালের জন্য তড়কাটা বানিয়ে নেবো। ওই জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিচ্ছি আর কিছু সাদা তেল, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কালো সরিষা, আর 10 পাক রসুন মাছ দিয়ে কুচিয়ে নিচ্ছি। আর দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা মাছ বরাবর একটু ভেঙে দিচ্ছি। দেখুন বন্ধুরা রসুন ও শুকনো লঙ্কা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর দিচ্ছি হিং দিলে সঙ্গটা খেতে খুব ভালো লাগে। আর সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। দেখুন বন্ধুরা আমার ইডলি বানানো হয়ে গেছে। আমি সম্বর ডাল আর সাদা চাটনির সাথে এটা সার্ভ করে দিচ্ছি। এটা খেতে দুর্দান্ত লাগবে। খেয়ে মন ভরার সাথে সাথে শরীরেও ভালো লাগবে। বন্ধুরা অবশ্যই রেসিপিটি বাড়িতে বানাবেন। একঘেয়ে খাবার খেতে ভালো লাগলে পরিচিত শখের বাইরে গিয়ে ধরনের খাবার যদি খেয়ে থাকেন শরীরের সাথে সাথে মনও ভালো থাকবে। বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে প্রচণ্ড গরমে অবশ্যই রেসিপিটি বাড়িতে বানাবেন। কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।